আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে জুড়ি উপজেলার ভাইরাল সেই জায়গাতে যাচ্ছি আমরা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমানে এখন আছি আমরা বড়লেখা। তো জায়গাগুলা আপনাদের অবশ্যই ভালো লাগবে, ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আর এই ভিডিওতে একটু ব্লগ আলাদা, একটু কমেডিয়ান বা মানে মজাদায়ক কিছু দেখতে পারবেন আপনারা অবশ্যই। তো ভিডিও জুড়ে অবশ্যই রিকোয়েস্ট রইল সাথে থাকবেন, আর খুবই মজা উপভোগ করতে পারবেন, কারণ ব্লগের পাশাপাশি আমাদের অনেক মজা আছে। আর আমার সাথে যারা আছে তারা এই জ্যামে পড়ে আছে, কিন্তু তারা বুঝতে পারেনি পাশ কাটিয়ে এখান থেকে যাওয়া যাবে। তো আমি তাদের আগে চলে গেলাম। তো অবশ্যই খুবই ভিডিওর পাশাপাশি খুবই আমার নিজস্ব বাসায় আমি কিছু ফাজলামো করব, কিছু মজা করব। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর বাইক রাইড করতে করতে তো অবশ্যই আমরা পৌঁছাবো, দেখতে পারবেন। তো আপনারা দেখতে পাররাও চাচা মিয়া বয়স্ক মানুষ আমার আগে যাইতে, ওই তো আরও কতজন আমার আগে যাইতে গিয়ে দৌড়াই দৌড়াইয়া। তার মানে ও আমার লগের ওটা, ওর লগে যারা আনতাম বাচ্চা কাচ্চা, ও তারা ফালে যাইয়া গিয়া আমি আর ও ভাইয়া লাভ নাই। আর বিশেষ করিলে গিয়া আমার আঞ্চলিক ভাষায় কথা হইতে আমার খুব ভালো লাগে। তো এখন আমরা ডাইনে ঢুকে যাবো। ওই যে জুড়ি ওনা ফুল নয়া ফুল একটা হয়েছে, ফুলের বাউরি ঢুকে যাবো, সরি ডাইনে দিয়ে হইলিছি বলে হেলিপাপ টাং টাং ফটাং হয়ে গেছে গিয়া। তো ওনা ঢুকেও এজনের মাথায় আর আমি যে কুম্পায় যাওয়া যায় বাইরের জায়গা। এটা ফার এগো হইনানি নাম কিটা ওই যে মাঝে ছবি ছবি তুলো রাস্তা যে দেখা যায় হয় হয় ও মেইন রোডে যে সুজা কি আমরা জুরি বাজারে হামাইয়া ফুলতলা রোডে যাই মানে ইবাই নানি যাওয়া যাইব নি কি ভাই গেলে তো পুরা সবাই মেইন রোডে গিয়া আমরা জুরি বাজারে ওই এখন আইছি যখন ভাই না তারা তারা তো আছে গো হনো না ওই যে মাঝে ছবি ছবি তুলেন নানি ওই যে ফুলতলা রোডে যে একটা পার থেকে যে রাস্তা যে দেখা যায় ভিউটা সুন্দর এই জায়গাটার কথা কইতেছে তো এটা ফুলতলা ফুলতলা রোড কুম্বাই আপনি বাড়ি গিয়া বাজারে বাড়ি হ্যাঁ বাজারে গিয়া আর বাদে ও হবাই বাজারও গিয়া নয়া বাজারও বাইনি বাজারও গিয়া গেছে আর দিকে বা ফুলতলা রোড তুমি আচ্ছা দেখাই দিলে ও বাজারে ব্যস্ত আচ্ছা, অবশেষে তারা কইছেন ফুলর তলে না ফুলর কিতা, ও সরি ফুলর গন্ধ ফুলতলার রোডে দিয়ে দিতাম। হ্যাঁ হ্যাঁ। তো সামনে তারপরে গেছে গিয়ে একটা কনফিউশনের মাঝে পড়ে গেছি, কনফিউজ আমি ও মানুষটার দিকে এলাম। ফুলতলা মেইন রোড না ফাড়ি রোড ওই যে মাঝে ছবি ছবি তুলেন নানি কিতা গার্ডেন না কিতা এখন কই নানি ওই যে কিল্লা পার লান ফুলতলার ভাই গিয়া আপনাকে ভাইবা ফুল ফুল ভাবে এত করে বাড়ি মানে হগালা রোডের বাই না, মানে হগালা রোডের বাই কোনো গেলে তো স্যার বিকাইলে বলে ফুলতলা রোডে ইহত মনে যাইতাও যে কোনো বাইরা লইছে টিল্লে আসো জিও জিও গু ও মেইন রোডে গেলে আছে ও ফুল ভাবে আপনাকে স্যার দেখাইয়া দিলে কইলে থাকে অবশেষে আমার এই মায়ার বাইয়া হইলা ঘুমাই দিতাম। আচ্ছা যাইয়ার এখন দেখো সিএনজি মোটরসাইকেল যে জ্যাম, এনে তো আমি ইলা সিচুয়েশনে পড়ছি না। মোটরসাইকেল লইয়া মূলত পয়লা আওয়া। আচ্ছা বালা কথা, এই অটো আর হবাই সাইড দে। এখন ঘটনার লগে আপনারা হই এই জায়গাটা খুব সুন্দর, আর আমার প্ল্যান আসলো ও আরও ঘুরার লাগে, কিন্তু পারলাম না সমস্যার কারণে। আর ও এখন আমরা বামেরে ঢুকে দিব, জরির ফুলের ভাই হামাই যাও। ও বামে দিয়ে হামাইলাম, হামাইয়ে এখন সামনে গিয়ে জিকাই মারো ভাই এই ধরে। ও ভাই ও ভাই ওই যে ফুলতলার রোডে যে কিতা এখন ভাইরাল হইছে রানি, মাঝে ছবি ছবি তুলেন। ও শুনো আমাই এই যে সাওয়া দিরা, আমি তো এই জগতের মানুষ না, অন্য জগতের মানুষ। যাও ভাই। ওকে ও যাই আর লগর সাওয়াই চেঞ্জ কোনো তারা যাইরা আগে ইয়া যেগুন ধরে নিছিলাম আমি। আবার ফুটকিট লাইটও চলে, বাহ চমৎকার, কি সুন্দর এই অটো। অটোয় যে সিরিয়াল দৌড়ছে রে বাবারে। এখন ওদিকে বাচ্চালা ভাবি সরিয়ে গেলাম আমি পাশ দিয়া। তারা আমার লগে বেড ধরেন কই টানাটানি হরতা কিতা গাড়ি দৌড়ইতা। কই আর আমার জীবনের লাগে মায়া আছে কেন, হয়তো আমি স্লো হয়ে গেছি। ওই আলেও তারা আমার ফালে গেছেন গিয়ে দেখা যায়। বাহ কি চমৎকার।
আমার জানার লাগে আমার মায়া আছে, তারপরে টানি রাস্তা বুঝিয়ে টানি আর কি, কিতা টানাটানি হয় না, গাড়ি স্পিড দেয় না ওখান। ও বাসে মনে হয় আমার কিতা ডাক্কা উকা মারতে আসলো না কিতা, না আমিও মাথা লড়াইছি কিতা হইতা মনে নাই। আচ্ছা বালা হতা। তো আপনারা দেখা যে ও দেখা ও এখন স্লো মারছে, আমি আগে দেওয়া লাগে আমার, যেহেতু আমি বড় ভাই সম্মান করছে, সম্মান হলে তো বালা উড়ো লইতে মনে হয়। দূরও কিতা করি আর কিতার সম্মান আর কিতা কিতা, এখন মোর লগে টানিয়ে পারছে না। দুই করে মাথা ওরা পিছিয়ে নিয়ে যাবে আমার পাগল, আমার মাথা আল্লাহ পাল্লা কত বড় খারাপ। হাই হ্যালো আই বেড়াই মার ওরে মার মারা। ওই ছাগল, ওই ছাগল, ওই ছাগল। ওই বেড়া ওই, ওই বেড়া, ওই বেড়া ওই লাফ মারলে হলে লাফ করে ওই দাদা ওই, ওই চন্দ্র ওই বেড়া মারবে মার। তো বেশি গাড়ি চালাই না, রাস্তা বুঝে চালাই, ওই হয় গিয়ে আমার মারিয়া সত্তরের লাগি। আসলেই ন আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ রাখে, আল্লাহ মারে কন্যান, আল্লাহ বাঁচাইছেন, নাইলে তো মারিয়ে আসতো। আচ্ছা ও আমরা বাবুড়ি দিয়া বুলে ঢুকে গেছি, তো ওই লামলাম। হ্যাঁ মাঞ্জরে জিকাবে অনু কাশীনগর লেখা জিকা উবাস খানে মারিয়া আছে দিয়া পারে চূড়া লাগে ওবা হরাইছ বাচ্চি আপনার তো উড়ি গেল আরে কোন খান ও খান নি গাড়ি খান তুই হ্যাঁ এখন গাড়ি উঠবো নি গাড়ি খানো তুই উঠা যাই তুই গেলাম আমার ওখান নাকি যা দেও মাথা তোর নিব কি মূলত আমরা ভুল রাস্তা বাই ঢুকে গেছি, কিন্তু যে জায়গায় যেতাম আসলাম গন্তব্য স্থান, এই স্থানটা কিন্তু খাসেও আমরা দেখলাম না, বাদে ও সামনে গিয়া ও একটা ছেলে দেখা যায়, ও ছেলেটার জিকাই আর কি। ভাই গাড়ি তুলে যায়নি ভাই ওগুনি পার্ক গাড়ি উঠবো নি কোন ভাই উঠবো সামনে সামনে গিয়া নি সুন্দর নি জায়গা বিটে গেলে আসলে জায়গাগুলাতে অত সুন্দর ভাবছি না, কিন্তু অনেক আগে আইছি, কিন্তু এরকম সুন্দর হয়েছে খুব, আর রাস্তাগুলো স্মুথ ভাবে। তো অন্য এরারও জিজ্ঞাসা করছি যে কুম্বায়, তারা হয়েছেন সামনে গিয়েও ডাইনে দিয়া মাইয়া। তো আমার লগরও এইটা বাচ্চা হাজ্জা তো আগেও হয়েছি, মুরতা মুরতা লইছি ছোটো ভাই আইন, তো তারা এগুটা নিয়ে গেছে, হে গিয়া বাবু মানে ডাইনি দিয়ে হামাইব। ঠিক আছে ডাইনি দিও। তো আসলে জায়গাগুলো আমি দেখি আর যে চাপাতা বাগান, সিএনজি, আর ওই দেখ আবার ফিলার গাড়া, দুটো ফিলার তো থাকবো,
কিতা কইরাম। আচ্ছা বালা কথা, খুব ভাল লাগে। আপনারা কিলা লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাইবা। তোমার দিবা দেও একটি গান দেও ওই কি রামো রাম বেটা আমার আরাম হানত তো আপনারা দেখো কা যে উষা বাইয়া উঠার লাগে, তো মানে মানুষের উপরে দেখলে আমরা আর মানে একটু উষা নিচে আর কি, সাইকেলে অনেক ফালাফালি করে। আর বিশেষ করে বাইক তুলতে গিয়ে আর কি একটু অভ্যাস তো অবশ্যই আছে, যেহেতু পাহাড়ি অঞ্চলের মানুষ আমরা সকল সিলেটি, সেক্ষেত্রে ওদের আরও মানুষ খুব সুন্দর লাগে, খুব ফ্যান্টাস্টিক। ইনো উঠিয়া তো আমি একবারে অবাক, একবারে আনন্দিত, গর্বিত, কারণ এইখানেও যত বাইক রাখা, যত মানুষ, বা ওই দক্কা দৃশ্য আপনারা ভাইরাল যে জায়গাটা হয়েছে নিচে, পাহাড়ি অঞ্চলের নিচে দেখা একে বেঁকে রাস্তা, খুব সুন্দর। আমি একটু বইয়ের ভাষায় কথা বলতে চাই, সেটা হলো এই যে পাহাড়ি অঞ্চলের নিচে দিয়ে একে বেঁকে রাস্তা চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত কেউ যদি এখান থেকে পড়ে যায় তাহলে উড়ে ছিটকে গিয়ে রাস্তার মধ্যে পড়ে যাবে। আর বিশেষ করে হলো কি পাহাড়ি যেহেতু চা পাতা আছে খুবই সুন্দর, এবং এই যে দেখুন আপনারা পর্যটক মানে বলতে গেলে এরা দেখতে আসছে দর্শনীয় স্থান হিসেবে, যেহেতু এটা ভাইরাল হচ্ছে। ওই যে দেখতেছেন আপনারা ইন্ডিয়া দেখা যায় এখান থেকে, নিশ্চয়ই এটা ত্রিপুরা রাজ্য হতে পারে। তো চা পাতা পাতাও আছে, গাছ দেখতে পাচ্ছেন আপনারা। আর বিশেষ করে ওখানকার প্রথম একটু আগে যে ভিউটা দেখাইছি, সেই ভিউটা অত্যন্ত সুন্দর, নিচ দিয়ে গাড়ি চলে যাচ্ছে, আর মানুষ এই সামান্য একটা ভিউর জন্য মানুষ কত দূর থেকে আসছে। আর আমরা মূলত ওই যে দেখুন আপনারা কত সুন্দর ভিউ, নিচে দিয়ে গাড়ি যান চলাচল করতেছে, আর এই সামান্য জায়গা অত্যন্ত সুন্দর জায়গা। তো আপনারা অবশ্যই ঘুরতে আসবেন। আর আজকের মতো এই পর্যন্ত ব্লগ শেষ। তো সবাই পাশে থাকবেন, নিত্য নতুন ভিডিও অবশ্যই দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকুন।